সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জামায়াতের সাথে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জোটে যাওয়াকে কেন্দ্র করে দলটির ভিতরে তোলপাড় চলছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশে আসেন, সেদিন এনসিপির দুজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, দলটি থেকে পদত্যাগ করেছিলেন। তার মধ্যে একজন চট্টগ্রামের, তিনি কিন্তু এনসিপি থেকে মনোনয়নও পেয়েছিলেন। তো এরপর আজকের যে খবর সেটি হলো, দলটির আরেকজন গুরুত্বপূর্ণ নেত্রী, তিনি হচ্ছেন তাসনিম জারা এবং তার স্বামী, এরা দুজনও কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করেছে এবং তাসনিম জারা ঘোষণাও দিয়েছে যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে শুধুমাত্র এরাই যে পদত্যাগ করেছে তা নয়, এমনকি আমার কাছে যেটি মনে হচ্ছে, যদি এনসিপি জামাতের সাথে জোট করার ব্যাপারে অটল থাকে তাহলে আরও অনেকেই পদত্যাগ করবে। তার একটি পূর্বাভাস প্রথম আলোতে একটি খবর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার মধ্যে ইঙ্গিত রয়েছে। সেটি হচ্ছে এনসিপির ৩০ জন নেতা নাহিদ ইসলামকে জামাতের সাথে নির্বাচনে যে জোট, এই জোটে যেতে আপত্তি জানিয়ে তারা চিঠি দিয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে কী কারণে তারা জামাতের সাথে রাজনৈতিক যে জোট হচ্ছে ওই জোটে এনসিপির যাওয়া উচিত নয়, এবং এই আশঙ্কাও প্রকাশ করেছে যে যদি এনসিপি জামাতের সাথে জোটে যায় তাহলে একটা সময় এনসিপির রাজনীতি বলে কিছু থাকবে না। তো চলুন দেখি আমরা প্রথম আলোতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেটি দেখি। শিরোনামটি হচ্ছে জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস-সালেহীন চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং পরবর্তী ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন পোস্টের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে আরও বলা হয়েছে, জামায়াত ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের সকলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে নেতারা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন। নেতারা বলেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। প্রায় ১৫০০ মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এখন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মনে করছেন। চিঠিতে এনসিপির নেতারা আরও বলেছেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি
যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের সামনে এসেছে, এরপর পরই আমাদের সমর্থনে থাকা কর্মী সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষেরা সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাবো। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশা করছেন এবং এই যে বিএনপি এবং আওয়ামী লীগের বাহিরে নতুন একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছেন, তো এই স্বপ্নে যারা বিশ্বাস করেছেন, যারা তাদের সাধুবাদ জানিয়েছেন, যারা তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত, তাহলে এই মানুষগুলোর সমর্থন আর এনসিপির প্রতি থাকবে না। আর যদি না থাকে তাহলে এনসিপি আর কি থাকবে? জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। এই কথাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বলছে যে নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারণ হওয়া উচিত, মানে আপনার মূল যে ভিত্তি ওই ভিত্তিটা ঠিক রেখে আপনাকে কৌশল নির্ধারণ করতে হবে। কিন্তু আপনি কৌশলের কারণে আপনার নীতি যদি বিসর্জন দিয়ে দেন, তাহলে তার আপনার কিছু থাকলো না। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ। তো মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আসলে এখানে আর নতুন করে কিছু বলার নেই। যে ওরা যেটি উল্লেখ করেছে এটি ঠিক, প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য রয়েছে। তো এখন আপনি যদি অন্য একটা রাজনৈতিক দলের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন, যেমন আজকে উল্লেখ করছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যে রাশেদ খান, আজকে তিনি এত বছর রাজনীতি করছেন, কিন্তু দেখা গেছে এই ক্ষমতার জন্য, একটি আসনের জন্য তিনি আজকে বিএনপিতে যোগ দিয়েছেন। তার এই যে দীর্ঘদিনের যে দল, তাকে কিছু সময়ের জন্য হলে তো তাকে ছাড়তে হয়েছে। তো এখন তিনি এমপি হবেন বা এমপি হওয়ার জন্য তিনি যে এমপি হবেন তার নিশ্চয়তা আছে, এটি একটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে আজকে এত বছর তারা রাজনীতি করছেন, এখনও তাদের নিজেদের যদি একটি বা দুটি আসন জয় করার মতো সেই আত্মবিশ্বাস এবং সেই শক্তি যদি না হয়, তাহলে আর রাজনীতি করে কী লাভ? আপনাকে রাজনীতি নির্বাচন আসলে যদি বড় দলের ছায়ায় আপনাকে আশ্রয় নিতে হয়, নিজের দলীয় পরিচয়, দলীয় নাম, দলীয় প্রতীক সব বিসর্জন দিয়ে, তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কী? এটি একটি বড় প্রশ্ন। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।